ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাঙচুর করেছে ছাত্রলীগ। উপাচার্যের পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করেছে তারা। একই সাথে রাত 8:30টার মধ্যে ভিসিকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ছাত্রলীগ। আর ইতোমধ্যেই স্মরণিকার প্রকাশনার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। মইদুল ইসলামকে সাথে নিয়ে মাকসুদুল হাসানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে দুপুরের পর থেকেই প্রতিবাদমুখী অবস্থান নেয় ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। প্রকাশিত স্মরণিকায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমান তার লেখায় জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় ক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হয় উপাচার্যের গাড়িও। উদ্ভূত পরিস্থিতিতে বেলা 4:30টার দিকে রেজাউর রহমানকে অপসারণের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রচয়িতা, এটা বাইলাইন পাবলিকেশন, এটা বাইলাইন আর্টিকেল, অতএব যিনি লেখেন একটা আর্টিকেল তারই দায়িত্ব নিতে হবে এবং সেই ঘোষণা দেওয়া হয়েছে আলোচনা অনুষ্ঠানে। এবং একটু আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দিয়েছে। বিষয়টি তদন্তের মাধ্যমে আমরা দেখব এই ভুল কি ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত, কেন এই ভুল করা হলো, কার কারণে ভুল। তবে এটুকু সর্বজন স্বীকৃত পন্থা যে যার নামে কোনো কিছু প্রকাশিত হয় তাকেই দায়িত্ব নিতে হয়। তবে উপাচার্যের বক্তব্যও থামেনি ছাত্রলীগের প্রতিবাদ। খোদ উপাচার্যের পদত্যাগের দাবিতেই আলটিমেটাম দেয় তারা। এই বিসি স্যারের অবশ্যই প্রত্যক্ষ ইন্ধন ছিল এবং বাংলাদেশকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার তার একটা বড় ষড়যন্ত্র পালন করেছে এই বিসি বর্তমান দায়িত্ব থেকে। আলটিমেটাম আজকে রাত 8টার ভিতর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি পদত্যাগ না করেন অনির্দিষ্টকালের ধর্মঘট রাখবো আগামী দিন সকাল 11টা থেকে। প্রতিষ্ঠার 95 বছর উপলক্ষে শুক্রবার দুপুরে টিএসসিতে আয়োজিত সেমিনারে প্রকাশিত স্মরণিকাটি বিতরণ করা হয়। তারপর থেকেই শুরু হয় বিক্ষোভ। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম। সরাসরি কথা বলছি তার সাথে। মইদুল, ক্যাম্পাসের এখন কি অবস্থা? আফসানা, এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আ.আ.ম. আরেফিন সিদ্দিকীর বাসভবনের সামনে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে শত শত ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে এবং স্লোগান দিচ্ছে এবং তাদের এখন মূলত একটাই দাবি যে উপাচার্যের পদত্যাগ এবং সেই দাবিতে তারা মানে তার বাসভবনের সামনে অবস্থান নিয়ে আছে এবং রাত 8টা পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছে যে এর মধ্যে যদি পদত্যাগ না করে তাহলে আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করবে এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে। তবে এই মুহূর্তে উপাচার্যের বাসভবনের বাইরে বিক্ষোভ মিছিল হচ্ছে এবং উপাচার্য এই মুহূর্তে বাসভবনের ভেতরেই আছেন এবং আপনি জানেন যে বিকেলে তিনি সংবাদ সম্মেলন করেছিলেন এবং তিনি তখন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে অপসারণের ঘোষণা দিয়েছিলেন এবং সেটা কার্যকারী হয়েছে এবং এই ঘটনার সাথে আর কে জড়িত আছেন সে তাদেরকে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশা দিয়েছিলেন অধ্যাপক ডক্টর আ.আ.ম. আরেফিন সিদ্দিক। আফসানা, ধন্যবাদ মইদুল আপনাকে।